আমার ভাইয়েরা বোনেরা কিরকম আছেন? আশা করি পবিত্র রমজান মাসে ভালো আছেন। আমি ইনশাল্লাহ ভালো আছি। আজকের ইফতারিতে আমি বিরিয়ানি রান্না করুম। আর বিরিয়ানি রান্না করতে কি কি লাগে আপনারা সচরাচর রান্না করে খান, ওই ইউটিউবে দেখেন, ফেসবুকে দেখেন, এটা সবটাই জানেন। জানানোর কিছু নাই, তারপর আমার জানাইতে হইব কি আমি রান্না করতেছি। আমি পেঁয়াজ কুচি গুলা খুব সুন্দর করে ভাজা ভাজা করে নিছি, আদা রসুন দিছি, তারপরে মনে করেন আপনি গরম মশলা, এলাচি, জায়ফল, জুত্তি, পেস্তা বাদাম, পোস্ত দানা, এগুলা সব আমি বাইটা লইছি, এগুলা সব দিছি। হপে মনে করেন আমি চুকা দই গুলা দিব, এই চুকা দই গুলা দিব। তারপরে মনে করেন দিব হইলো আপনার, আমি এইগুলা আলাদা, আমি যা মশলা কষানোর কষাই লইছি। সবাই মনে করেন আমি এরকম একটা কষাবো না, কিনলে আমার মাংস সিদ্ধ হইবার। এটা হইলো ফার্মের মাংস না, এটা হইলো বড় মানে খাসি মুরগির মোরকের মাংস। এগুলা গরুর মাংস যেমন সিদ্ধ হইতে সময় লাগে, এই মাংসটা ঠিক এরকমই সিদ্ধ হইতে সময় লাগে। এইখানে হইলো এটা হইলো কাঠবাদাম, কাঠবাদাম বাটা গুলো আমি দিয়ে দিব। তার সাথে দিব হইলো আমি ঘরে যে সস বানাইছিলাম, এই সস দিব। আমার যা যা মশলা দেখতেছেন আমি এগুলা সবই বাইটা নিছি, কোন মশলাই কিনা মশলা না, সম্পূর্ণ মশলা বাইটা নেব। আর আমি এটা হইলো গরুর দুধ, আমি হপায় দুধটা ব্যবহার করুম না, দুধটা পরে ব্যবহার করুম। দুধটা আর ঘিটা আমি পরে ব্যবহার করুম। আমার মাংসগুলা সিদ্ধ হোক, আমার সাথে থাকেন ও দেখতে থাকেন। পরে আমার মাংসগুলো খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে গা। আমার বিয়ে একটু সময় লাগবে, হপায় মনে করেন আমি গাজর, তারপরে নতুন আলু, গাজরটা আমি পরে ব্যবহার করুম, নতুন আলুটা আগে ব্যবহার করুম। কি লাগে আলুটা সিদ্ধ একটু সময় লাগে। আমি আলুগুলো খুব সুন্দর করে সিদ্ধ করে নিব, মাংসের ভিতরে দিয়া কষায়া। তা আমার মনে করেন মাংসগুলো সিদ্ধ হয়ে গেছে, আলুগুলো খুব সুন্দর সিদ্ধ হয়েছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, দেখতেই পারতেছেন একেবারে পুরো রেজালার কালার। আর এই কালারটা যদি সচরাচর আনতে যার মশলা, বাটা মশলার বিরিয়ানির মজাই কিন্তু আলাদা। তারপরে রাঁধুনি মশলা অনেকই মজা। তারপর এটা হলো সচরাচর শর্টকাটে। তারপর আমি গাজর, সিমি, মটর, কাঁচামরিচ গুলা পরে দিলাম, দিয়ে দুই একটা লাড়াচাড়া দিয়ে আমি কিন্তু পোলার চাইল গুলা দিয়ে দিলাম। তা আমার পোলার চাইল মনে করেন এটার ভিতরে আটবো না, আমি বিয়ে এটার ভিতরে কষায়া আর একটা বড় পাতিলায় নামাইলো মুখে লেগে, এটার ভিতরে কষাইলে জিনিসটা লাগে না। আর পাতিলায় দেখবেন কিছু রান্না করতে গেলে খালে মানে লেগে যায়, পুরা হয়ে যায়। এটা তো পিছলা, জিনিসটা লাগে না। তা আমি মনে করেন 2 কেজি গোছের ভিতরে 2 কেজি চাইল দিছি খুব সুন্দর করে। আজকাল ইফতারিতে কোনো আয়োজন থাকবো না, শুধু থাকবো বিরিয়ানির আয়োজন। তা আমি মনে করেন 1 কেজি দুধ ব্যবহার করলাম, লেটকা দুধ পোলাওটার ভিতরে। তা আমি হপায় মনে করেন একটা বলক দিয়া ঢাইকা দিব। ইগিসা কেওড়া জলও ব্যবহার করলাম, কিলে পোলার ভিতরে সচরাচর ঘেরান না আসলে কিন্তু মজা লাগে না। পোলার খাবারের মজাই কিন্তু একটু মানে একটা আলাদা একটা স্মেল আসবে, তাইলে মনে করেন খাবারের প্রতি একটা আকর্ষণ লাগবো। তা আমার বিরিয়ানিটা সম্পূর্ণ রান্না করা শেষ। হপায় আমি যার উদ্দেশ্যে রান্না করছি হ্যাঁ রইলো উসলত আমাদের রিজিক, যার রিজিকে আছে আমার খাবার সেই খাইবো, আল্লাহ তাআলা খাওয়াইবো। তা আমি মনে করেন খুব সুন্দর করে বাইরা নিতেছি। মনে করেন ইফতারিরও বেশি সময় নেই, ইফতারির সময় হয়ে গেল গা, দেখতে ইফতারির সময় হয়ে গেছে। তো মনে করেন আমরা ইফতারির আয়োজন শুধু আজকে পানি আর লাচ্ছি আর সমোচা। সমোচা দিয়ে বিরিয়ানি কিন্তু খাইতে অনেক মজা, রান্না করে খায়া দেখবেন সমোচা দিয়ে বিরিয়ানি। খাইবার বইয়া পড়লাম, আজানো দিয়া দিছে, আমি পানি মুখে নিছি, এক এক করে সপ্তাহে বিরিয়ানি বাইরা দিতাছি। আমার বিরিয়ানিটা রান্না করতে রমজান মাসে কিরকম লাগছে জানি না, কমেন্টে জানায়েন। আর কে কিরকম করে রোজার মাস কাটাইতেছেন এটাও জানেন। ভাইয়েরা বোনেরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। লাইক, শেয়ার, কমেন্ট ও বেশি সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, রমজান মাসের ইবাদত পালন করেন।